আসলো হানিমুন থেকে। আর কারোর সাথে পরিচয় হয়নি? না মা, আমরা প্লিজ টপিকটা এখন চেঞ্জ করি। আচ্ছা শোন, আমার মেয়ে এত সুন্দরী, তুই হাসপাতালে যাওয়ার সাথে সাথে তো ছেলেদের লাইন লেগে যাওয়ার কথা, কেউ পিছু নেয়নি? কি হলো? কিছু না মা। মার কাছে কিছু লুকাবি না। কি? ওয়েল, এই হসপিটালে আমার একজন আইডল আছেন, খুব বড় একজন ডক্টর, হার্ট সার্জন। তুমি বলতে পারো তিনি বাংলাদেশের মধ্যে সেরা একজন ডক্টর। তার নাম হচ্ছে ইমরান। বয়স বেশি তাই না? হবে 33-34, অল্প বয়সে অনেক নাম করেছে। এই ছেলেটা বিয়ে করেছি? মা, তোমার সাথে না একদম কথা বলা যায় না, ইম্পসিবল। থ্যাংক ইউ। চলে এসেছেন, থ্যাংক ইউ। আচ্ছা, ইমরান কি তোর পিছু নেয়নি? কি যে বলো না তুমি মা, ওনার মতন একজন বড় ডক্টর কেন আমার পিছু নিতে যাবে? কেন পিছু নেবে না? তোর মতো একটা সুন্দরী মেয়ে খুঁজে বের করুক না দেখি। আরে বল না, ছেলেটার বিয়ে হয়নি তো? আমি জানি না মা, খেতে দাও তো আমাকে। আচ্ছা কাজ কর, ফেসবুকে ঘেটে দেখ না, তাহলে তো পেয়ে যাবো। আমি এসব কিচ্ছু করতে পারবো না। কর না, এরকম করিস কেন? আচ্ছা ঠিক আছে, তুই প্রোফাইলটা আমাকে দে। নে প্রোফাইলটা দে, অন্তত চেহারাটা দেখি। দে না। তুমি না পারো মা। মানে কি? কি রে, কি হয়েছে? কিছু না মা। কিছু না মানে? কি হয়েছে বল না। আমাকে আনফ্রেন্ড করে দিল লোকটা। বল না, তোর ভালোর জন্য তো বলছি। মা তুমি প্লিজ চুপচাপ খাবা নাকি উঠে চলে যাব? এত সিরিয়াস হচ্ছিস কেন? তোর ভালো চাওয়াটা অপরাধ? বল না। এই এই কি ব্যাপার, তুমি আমার রুমে কি জন্য? টাকা না, এই মেয়েটাকে দেখ। দেখ না, এই মেয়েটা কানাডায় থাকে, নেক্সট মান্থে দেশে আসছে। এই দেখ না, মেয়েটার চেহারাটা না আমাদের দেশে কোন একটা নায়িকার সাথে মিল লাগেছে। কোন নায়িকা বলতো? না, আমার সার্জারি আছে, আমাকে রেডি হতে হবে। ওকে, এটা দেখ, এই মেয়েটা মাথায় একটু কোকড়ানো চুল, ওর বাবা কিন্তু জয়েন্ট সেক্রেটারি। হ্যাঁ মানে আমার মতো, দেখ তাতে তো কোনো সমস্যা নেই। আছে বল। আমার কথা কি তোমার কানে যাচ্ছে না? আমার কথা কি তোমার কানে যাচ্ছে না? গেলে তো এতক্ষণ উত্তর পেতাম। দেখ না, বল না, এদের মধ্যে কোনটাকে তোর বেশি ভালো লাগে? সুন্দর, দুজনেই সুন্দর। আমার তো মন চাচ্ছে দুজনকে বিয়ে করে ফেলি। একটাই অন্তত কর, একটা করে অন্তত আমাকে দেখা। কোনদিন দেখবি জানিস মা পুট করে মরে গেছে। আচ্ছা, তোমাদের এই বাঙালি মাদের না এই একটাই সমস্যা, তাদের এত ডিমান্ড তাদের ছেলে মেয়েদের কাছ থেকে। প্রথমে বিয়ের ডিমান্ড থাকে, তারপর নাতি নাতনির ডিমান্ড, তারপর নাতি নাতনির বিয়ের ডিমান্ড, তারপর তাদের বাচ্চা দেখে মরতে চাই। কত রকম ডিমান্ড, এত ডিমান্ড। মা, আমাদের কাছ থেকে একটু কমানো যায় না কাঁধ থেকে? না যায়। তোর কাছ থেকে শুধু আমি মতামতটা জানতে চেয়েছিলাম, লেকচার শুনতে চাইনি। আচ্ছা আমাকে একটা কথা বলতো, তুই আর নীলা তোদের দুজনেরই বয়স হয়েছে, কিন্তু তোরা কেউ বিয়ের কথা শুনতে চাস না। তোদের প্ল্যানটা কি বলতো? শুনবে? আমাদের প্ল্যান শুনবে? 50 বছর পর্যন্ত আমি আর নীলা শুধু চিল করব,
এর মধ্যে যদি কাউকে পছন্দ হয় তাহলে বিয়ে করে ফেলবো, আর যদি কাউকে না পাই তাহলে আমরা দুজন 50-এর পরে বিয়ে করে ফেলবো। যদিও বাচ্চা হওয়াতে একটু সমস্যা হবে, একটা বুলডগ নিয়ে নিব, সে আমাদেরকে পাহারা দেবে। একদম। বাহ, এরকম বুদ্ধি তোর মাথায় কোথা থেকে আসলো? আমি তো তোকে এভাবে মানুষ করিনি। এসব বুদ্ধি সব নীলার, তাই না? আরে মা, তুমি না নীলাকে এখনো চিনতেই পারোনি, আর চিনতেও পারবে না। ওকে, আমি তো তোমাকে আটকে রাখিনি। তোমার সার্জারি আছে না কি আছে? হ্যাঁ, কারা তোমাকে জীবনে সবকিছু থেকে আটকে রাখছে তাদেরকে চিনতে শেখো। আমিও বলে রাখলাম, আমি দেখে নেব কে তোর মাথায় সব বুদ্ধি দিচ্ছে। তুই কি মনে করিস হ্যাঁ আমি বুঝি না? হ্যাঁ, আমার বোঝার বয়স হয়নি, আমি সবাইকে চিনি। আমার না অসহ্য লাগে একটা ছেলে এতবার